আসসালামাইকুম, আমি লাবিবা। আজকে আমরা পড়ব ও ম্যাথ 3-এর সবচেয়ে প্রথম চ্যাপ্টার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিয়ে। তো প্রথমে শুরু করছি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি। এটি আসলে একটি ফাংশন এফ অফ টি থেকে এফ অফ এস এ রূপান্তর করার প্রক্রিয়া। এখানে একটা ফর্মুলা লেখা আছে, দেখা যাচ্ছে যে ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি। অর্থাৎ আমরা ডিটির সাপেক্ষে এফটি ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ল্যাপ্লাস এফ অফ এস এর ভ্যালুটা পাবো। এখানে ল্যাপ্লাস সাইনটা অপারেটর হিসাবে কাজ করে একটা। তো চলুন আমরা আমাদের ম্যাথে চলে যাই। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা এক্সাম্পল 1 এর, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ইকুয়াল টু 1 ইউজিং ডেফিনেশন। মানে বলেছে যে ডেফিনেশন ইউজ করে এফ অফ টি এর মান যদি 1 হয়, মানে এখানে যদি মানটা 1 হয় এফ অফ টি এর, তাহলে ফাংশনটার মান কত হবে। চলুন আমরা ম্যাথটা তাহলে শুরু করি। বলেছে এফ অফ টি এর মান 1, তো আমরা এফ অফ টি এর মান 1 এই ফাংশনে বসিয়ে দেখি। যদি বসাই তাহলে হচ্ছে পেন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, ও আই এম সরি আমার একটু লেখায় প্রবলেম হচ্ছে। করি যে এফ টি এর মান যদি 1 হয়, মানে এখানে যদি ফাংশনের মানটা 1 হয়, তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মানটা কি হবে আসলে। যদি আমরা স্টার্ট করি, সরি প্রথমে বলে দিচ্ছি আমি খুব নতুন, তো আমার হাতের লেখা অত ভালো না, আমি ট্রাই করব বোঝানো যায় কিনা। তাও যদি ভুল হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা যদি নেক্সট স্টেপে ইন্টিগ্রেশন, সরি, জিরো এফ টি এর মান 1, তো 1 এর মান তো আর বসানো দরকার নাই, গুণ করলে 1 হয়। শুধু থাকবে ডিটি পার্সপেক্টিভে যেহেতু। ওকে, এটা জিরো হবে। নেক্সটটা হবে হচ্ছে, এখন আমরা পুরো ই টু দি পাওয়ার মাইনাস এস থেকে ইন্টিগ্রেট করে ফেলবো। ই টু দি পাওয়ার মাইনাস এস থেকে ইন্টিগ্রেট করলে হয় ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। আমাদের একটা ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এ টি ডিভাইডেড বাই এ। সেই হিসাবে উইথ রেসপেক্ট টু টি, এখানে এস হচ্ছে কনস্ট্যান্ট, ওকে। সেই হিসাবে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে জিনিসটা দাঁড়ায় ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। আর এটার হচ্ছে লিমিট হচ্ছে জিরো টু ইনফিনিটি। এখন এখান থেকে এটা অ্যান্সার হবে হচ্ছে, প্রথমে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস এক্স, মানে আমরা ইনফিনিটির মানটা বসাচ্ছি, তারপর জিরোর মানটা বসাবো, ই টু দি পাওয়ার জিরো মাইনাস এস ইকুয়াল টু, যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান জিরো, তাহলে এটা পুরাটাই হয়ে যাচ্ছে জিরো, জিরো মাইনাস, আর ই টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ই ভিত্তিক জিরো তো মান 1, তো এটা হয়ে যাচ্ছে 1। আর এই মাইনাস এস আর এই মাইনাস এস এ প্লাস হয়ে যাওয়ার কথা, ওটা আমরা নেক্সট স্টেপে দেখাবো। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ায় 1/s। তা আমি যদি একটু রিক্যাপ করি ফুল ম্যাথটা, যে এখানে বলেছে যে হচ্ছে
এফ অফ টি ফাংশনটার ভ্যালু হচ্ছে 1, এটাকে ডি টির রেসপেক্টে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে। তো আমি যদি এখানে টি এর মান 1 বসাই, 1 বসালে ফুল ফাংশনটাই আগের মতোই থেকে যাচ্ছে, খালি এফ টি উঠে যাচ্ছে, কারণ যেহেতু 1 এর সাথে গুণ করলে কোনো কিছুই থাকছে না। তো টু দি পাওয়ার মাইনাস এস টি কে ডি টির ফাংশনের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করেছি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এ টির ফর্মুলা পড়েছে, তারপরে টু দি পাওয়ার মাইনাস এস টি, নিচে মাইনাস এস এসেছে, তারপর আমরা লিমিট বসিয়েছি, লিমিট বসিয়ে আমরা পেয়েছি ফাইনাল অ্যান্সার 1/s। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন আমি আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথটা হচ্ছে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অন অফ ই টু দি পাওয়ার এটি ইউজিং ডেফিনেশন, বাই ইউজিং ডেফিনেশন। তো ই টু দি পাওয়ার এটি কে বলছে যে ডেফিনেশন করতে, তাহলে আমাদের এখন এফ অফ এটি এর এই মানটার হচ্ছে কি ই টু দি পাওয়ার এটি, তা কি বসাবো ই টু দি পাওয়ার 8। চলো স্টার্ট করি। ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আচ্ছা আচ্ছা, তাহলে যদি আমরা বলি এখন ই টু দি পাওয়ার এটি, এফ এর জায়গায় ই টু দি পাওয়ার এটি লিখেছি, তাহলে এখন আমরা যদি চিন্তা করি কি প্রসেসে আমরা আগাতে পারি। দেখা যাচ্ছে দুইটা ই আছে, তাহলে দুইটা ই নিলে আমরা একটা ই নিয়ে উপরে ই টু মাইনাস এস টি প্লাস ই টু দি পাওয়ার এটির এটি প্লাস করতে পারি। তাহলে আমরা নেক্সট লাইনটা লিখি, টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস, I'm sorry, so sorry, এটি ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে এটাকে। ওকে, তাহলে নেক্সট লাইনটা কি হতে পারে, এখানে ইটা কমন নিয়ে উপরে আমরা এখন উপরে টি কমন নিতে পারি। টি যদি কমন নিই তাহলে দাঁড়ায়, আমরা যদি মাইনাস টি কমন নিই, মাইনাস টি কমন নিই তাহলে দাঁড়ায় এস মাইনাস এ, তারপর ডিটি। এখন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এখন ই টু দি পাওয়ার এইট কে ডিটির সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করে ফেলি, তাহলে আমাদের নেক্সট প্রসেসটা হবে যে ইন্টিগ্রেট করলে আমরা একটু আগে দেখেছি ই টু দি পাওয়ার এটিকে ইন্টিগ্রেট করলে হয় কি হয়, ই টু দি পাওয়ার উপরে এটি আর নিচে কনস্ট্যান্ট আসে। এখানে যেহেতু আমরা ডিটির সাপেক্ষে করছি, তাহলে কনস্ট্যান্টটা হচ্ছে গিয়ে মাইনাস এস মাইনাস আর উপরে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে আমাদের নেক্সট লাইনটা হবে ইন্টিগ্রেট করলে থার্ড ব্র্যাকেট, তাহলে এখন যদি আমরা লিমিটের মান বসাই, সরি এখানে আর ডিটি থাকবে না,
লিমিটের ভ্যালু বসাচ্ছি আমরা, একবার ইনফিনিটি আর একবার হচ্ছে গিয়ে জিরো, টি এর জায়গায় শুধু, যেহেতু টিটা হচ্ছে কি আমরা রেসপেক্টে করছি, বাকি সব আমাদের কনস্ট্যান্ট হিসেবে ধরতে হবে। যদি আমি এখন ই ভিত্তিক ইনফিনিটি বসাই তাহলে এই জিনিসটা তো জিরো হয়ে যাচ্ছে, আর এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর ই ভিত্তিক জিরো মান হচ্ছে ওয়ান। তাহলে যদি এখন আমাদের অ্যান্সার দাঁড়ায় তাহলে 1/s মাইনাস, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আমার একটু ভুল হয়েছে, এখানে কোনো মাইনাস আসলে থাকবে না। তাহলে এই হচ্ছে অ্যান্সার। আমি যদি একটু রিক্যাপ করি ফুল প্রসেসটা আবার, এখানে বলেছি যদি এবার এটিকে ডিটির রেসপেক্টে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে, তো ট্রান্সফরমেশন করলে এখানে এফটির জায়গায় ডি ই টু দি পাওয়ার এটি লিখেছি, তারপর আমরা ই কে কমন নিয়ে উপরে হচ্ছে দুটা প্লাস করে দিয়েছি পাওয়ার গুলো, দেন হচ্ছে পাওয়ার থেকে মাইনাস টি কে কমন নিয়েছি, মাইনাস টি কে কমন নেওয়ার পর থাকে হচ্ছে এস মাইনাস এ, তারপর আমরা এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলেছি, এখানে কনস্ট্যান্ট হিসেবে আছে এস মাইনাস এ, তারপরে আমরা এখানে লিমিট ফেলেছি, একবার হচ্ছে আপার লিমিট একবার লোয়ার লিমিট, তারপর আমাদের অ্যান্সার এসেছে 1/s-a। ওকে, তাহলে এইটা থেকে আমরা সিম্পলিফাই হিসেবে কি দেখতে পারি আসলে, যে তাহলে ই টু দি পাওয়ার এটি হিসেবে কোনো ফাংশন থাকলে সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের অ্যান্সারটা হবে 1/s-a। তাই সেই হিসাবে যদি আমি চিন্তা করি, যদি ই টু দি পাওয়ার 2t থাকে, সেটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসলে কি হবে, তখন ই টু দি পাওয়ার টু ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হয়ে যাবে 1 - 1 / s-2, মানে এর জায়গায় 2 এসে যাবে। আবার যদি ই টু দি পাওয়ার 5t থাকে, -5t থাকে, তাহলে এটা হিসাবে -5 হিসেবে কাউন্ট হচ্ছে, তখন অ্যান্সারটা হবে 1/s+5। আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি, আমার যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু আমার হ্যান্ড রাইটিং একটু খারাপ, আমি ট্রাই করবো আস্তে আস্তে ঠিক করা। তাহলে আমরা এখন নেক্সট মেথড